গ্রামের চারপাশে অন্ধকার ছড়ানো, চাঁদের মধুর আলোতে একা বসে আছেন ইব্রাহিম। এশার নামাজের পর তিনি তার অভ্যাস অনুযায়ী পবিত্র কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নেন। এই প্রয়াস তার মনে শান্তি চলে আসে, বিশেষ করে রমজানের পবিত্র মাসে। সে গভীর নিঃশ্বাস নেয় এবং কোরআনের পৃষ্ঠা খুলে ফেলে। প্রতিটি শব্দ উচ্চারণ করতে শুরু করে, যেন রাতের নিস্তব্ধতা ভাঙছে তার কণ্ঠস্বর। তার কণ্ঠে এক অদ্ভুত মাধুরী ছিল, যা আকাশে ছড়াতে শুরু করে। বাবা মায়ের মতো ভালোবাসা এবং বিশ্বাসের সেই ভাবনায় মন ভরে উঠল। পূর্ণিমার রাতে তিনি আল্লাহর কাছে শান্তি ও সঠিক পথের জন্য প্রার্থনা করেন। ঈমান ও বিশ্বাসের তাগিদে তার হৃদয় পুলকিত হয়ে ওঠে। এই মুহূর্তটি যেন আকাশের মধ্যে এক অনন্য রহস্য তৈরি করেছে। অসীম রাতের স্নিগ্ধ পরিবেশে তিনি অনুভব করেন তিনি একা নন। একটি নতুন শুরু হতে চলেছে। ইব্রাহিম কোরআন পড়া শুরু করতেই তার কণ্ঠস্বরের মাধুরী বাতাসে ভেসে যায়। প্রতিটি আয়াত যেন রাতের নিঃশব্দতা ভেঙে নতুন সুরে গায়। এই মিষ্টি স্বর শোনার জন্য জিনদের মতো অদৃশ্য কিছু সত্তা রাতের আধারে সজাগ হয়ে ওঠে। পাশের অরণ্যে থাকা একদল জিন, তাদের আলোচনায় বিভোর, হঠাৎ ইব্রাহিমের কণ্ঠে আকৃষ্ট হয়। তারা একে অপরকে যেন বলেন, এটা কি অসাধারণ শব্দ। কৌতূহল শুধু বাড়তে থাকে। তাদের হৃদয় কিছু একটা ঝক্কর দেয়, কোরআনের সেই প্রভাবশালী শব্দগুলো মনে আঁকা এক নতুন আলো। জিনেরা ধীরে ধীরে কাছে চলে আসে, অন্ধকারে তাদের শীতল উপস্থিতি আকাশের নিচে মিলিতে থাকে। এক অদ্ভুত অনুভূতির মাঝে তারা মনে করেন, এই রকম কণ্ঠ কখনো শোনেনি। হৃদয়ের গভীরে একেবারে নাড়া দেয় সেই আয়াতগুলো। তারা বুঝতে শুরু করে, শুধু মানুষের জন্যই নয়, এই বাক্যগুলো সব সৃষ্টির জন্যই এক বিশেষ বার্তা বহন করে। আসছে পরিবর্তনের সুর। জিনদের মধ্যে একটি নেতা ছিল যার নাম ইফরিত। সে অন্যদের কাছে বেশি অভিজ্ঞ ও বুদ্ধিমান ছিল। ইব্রাহিমের মধুর কণ্ঠ শুনে সে নিজের মনে ভাবতে শুরু করল, এই কোরআনের আয়াতগুলো কি অদ্ভুত। এর মধ্যে যে শূন্যতার মাঝে এক অতুলনীয় সৌন্দর্য আছে। ইফরিত বলল। খুব শীঘ্রই অন্যান্য জিনেরা তার কথা শুনতে আসল। তারা একত্রিত হল এবং ইফরিতের দিকে তাকিয়ে প্রশ্ন করল, হ্যাঁ, তবে আমরা কি জানি আমাদের অস্তিত্বের আসল উদ্দেশ্য কি? ইফরিত তাদের একটি পড়া আয়াতের দিকে ইঙ্গিত করে বলল, এই শোনো, আমাদের বিশ্বাস এবং জীবন নিয়ে কিছু একটা ভাবতে হবে। কোরআনের এই ভক্তি ভারসাম্যের চাবিকাঠি। জিনেরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করল। তাদের মন চলতে লাগল, আমরা কি সত্যিই সঠিক পথেই আছে? আমাদের জীবন কি কেবল অন্ধকারে কাটবে? সবার মনে আশ্চর্য এবং উদ্বেগ নিয়ে গুঞ্জন উঠল। তারা অনুভব করতে লাগল যে ইব্রাহিমের কণ্ঠে একটি নতুন আলোর পথ খুলে দেওয়া হচ্ছে। পরিবর্তন আসছে। ইব্রাহিমের সুরে মিশে থাকা কোরআনের আয়াতগুলো রাতের গভীরে ঢেকে গেছে। এই সুরে আচ্ছন্ন হয়ে জিনদের মধ্যে ইফরিত আবেগের সঙ্গে বলল, এই শব্দগুলো আমাদের আত্মাকে স্পর্শ করছে। প্রতিটি আয়াতে এমন প্রজ্ঞা আছে যা আমাদের ভাবতে বাধ্য করছে। অন্য জিনেরা ইফরিতের কথা শুনে একত্রিত হল। তাদের মনের মধ্যে কৌতূহল আর উদ্বেগ নিয়ে আলোচনা শুরু হল। আমরা কি সত্যিই সঠিক পথেই আছি? এক জিন প্রশ্ন করল, আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি? ইফরিত নিজের অভিজ্ঞতার সহিত বলল, কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য এক বার্তা। এগুলো শুধু মানুষের জন্য নয়, সৃষ্টির প্রতিটি অংশের জন্য এর গুরুত্ব রয়েছে। জিনেরা এই চিন্তায় পেয়েছিল নতুন তাৎপর্য। তারা নিজেদের জীবনের অন্ধকারে দেখা রশ্মির দিকে তাকাল। তারা বুঝতে শুরু করল যে ইব্রাহিমের কণ্ঠে কেবল একটি মানসিক পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। এখন তারা নতুন বিশ্বাসের দিকে এক পদক্ষেপ নিতে প্রস্তুত। পরিবর্তন আসছে, আর তারা নিজেদের নতুন পথের সন্ধানে বেরোতে শুরু করেছে। ইব্রাহিম কোরআন তেলাওয়াত করতে করতে গভীর মনোযোগে ছিলেন। হঠাৎ আকাশের দিকে লক্ষ্য করলেন, কালো মেঘ জমা হতে শুরু করেছে। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগল। অন্যান্য জিনেরা এ পরিবর্তন বুঝে গেল, এটা যে একটি সংকেত। ইফরিত গম্ভীর হয়ে বলল, এটা একটা চিহ্ন। শনিবারের আকাশের বদল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। সে অন্য জিনদের উদ্দেশ্যে বলল, এখন আমাদের সব মনোযোগ ওই তেলাওয়াতের দিকে নিবন্ধ করতে হবে। এই কণ্ঠের মধ্যে কিছু বিশেষ আছে। মেঘগুলি ঘন হয়ে উঠতে থাকলে জিনেরা আরও নিকটে চলে আসল। তারা বুঝতে পারল, ইব্রাহিমের কণ্ঠে যে শক্তি আছে তা তাদের ভাগ্য বদলে দিতে পারে। তারা সকলে মিলেছিল বিশ্বাসের নতুন আলোতে।
জিনেরা হৃদয় আশা নিয়ে ইব্রাহিমের প্রতি নজর রাখল। একটি ঝড় আসছে, কিন্তু তাদের মনে প্রবল বিশ্বাস তৈরি হচ্ছে, এই রাতে পরিবর্তন আসবে। তাদের আত্মা যেন এই মুহূর্তে নবজাগরণের অপেক্ষায় ছিল। ইব্রাহিম একটি বিশেষ আয়াত উচ্চারণ করতে শুরু করতেই তার অন্তরে এক গভীর সংযোগ অনুভব হল। সে যেন আসমানের সাথে একাকার হয়ে গেল। কোরআনের প্রতিটি শব্দ তার কণ্ঠে জীবনের নতুন অর্থ পেয়ে গেল। এর মধ্য দিয়ে তিনি শুধু এক ব্যক্তি নন, বরং সৃষ্টির সবার সঙ্গে এক হয়ে গেছেন। এখন চারপাশের পরিবেশ একদম পাল্টে গেল। বাতাসে একটি নতুন শক্তি ভেসে উঠল, যেন সৃষ্টির সমস্ত আত্মা একত্রিত হয়ে এই মুহূর্তে তার দিকে তাকিয়ে আছে। ইব্রাহিমের ভেতর একটি পরিষ্কার অনুভূতি এবং আল্লাহর কাছাকাছি আসার প্রবল আকাঙ্ক্ষা তৈরি হল। এই দৃশ্য জিনদের মনে নতুন আশার সঞ্চার করল। তারা ইব্রাহিমের প্রতি আরও বেশি আকৃষ্ট হল। অনুরাগ ও সত্যের জন্য তাদের মন ও হৃদয় এক গভীর আকাঙ্ক্ষা জাগল। যেন কেউ তাদের হৃদয় বলছে, এটাই সত্য, এখানে শান্তি এবং প্রজ্ঞা রয়েছে। তাদের চিন্তার পট পরিবর্তন হতে শুরু করল। এই মুহূর্তে তারা বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। পরিবর্তনের মুহূর্তটা এসে গেছে। ইব্রাহিমের তেলাওয়াতের মুহূর্তে হঠাৎ অন্ধকারে এক শীতল হাওয়া বয়ে গেল। ইফরিত ধীরে ধীরে সামনে এসে পড়ল। সে নিজেকে প্রকাশ করে বলল, আমি ইফরিত। আমরা বহু কাল ধরে অন্ধকারে অমানিসার মধ্যে রয়েছি। আজকের এই আয়াতগুলো শুনে আমার মন যেন দোলন করেছে। ইব্রাহিম কিছুটা ভীত হলেও ইফরিতের কণ্ঠে একটি অদ্ভুত ভঙ্গি ছিল। সে বলল, আমাদের অনেক কষ্ট, অনেক দ্বন্দ্ব। আমরা সত্যকে খুঁজছি, কিন্তু মনে হচ্ছিল সে হিসেবেই অচেতন আছি। ইব্রাহিমের কণ্ঠস্বরের মাধুরী যেন আবেগের দরজা খুলে দেয়। ইফরিত জানাল, এখন আমাদের বোঝার জন্য একটি নতুন রূপরেখা তৈরি হচ্ছে। কোরআনে যে বার্তা রয়েছে তা জানার জন্য আমরা উদ্গ্রীব। আমাদের অন্তরে এক আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এমন স্বীকারোক্তিতে ইব্রাহিমও কিছুটা মর্মাহত হয়। মুহূর্তটি গভীর অনুভূতির সঙ্গে ভরা। তারা দুজনেই নতুন এক যাত্রার শুরু করতে প্রস্তুত। ইব্রাহিম প্রথমে কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু যখন সে ইফরিতের মুখে আস্থা দেখে তার সাহস ফিরে পেল। তুমি আমার ভাবনা বুঝেছ, ইব্রাহিম বলল। আমাদের জীবন এবং আত্মা খুঁজে পাওয়ার জন্য অবশ্যই সঠিক পথ দরকার। ইফরিত মাথা নেড়ে বলল, কিন্তু এই সহজ নয়। আমাদের কষ্টগুলো এবং দ্বন্দ্বগুলো গভীর। সত্য কি খুঁজে পাওয়া সম্ভব? ইব্রাহিম আশ্বাসের সুরে বলল, ইসলামের মূল কথা হল বিশ্বাস, করুণার আহ্বান এবং ক্ষমা। আল্লাহ আমাদের সব দুর্বলতা জানেন। তিনি আমাদের ক্ষমা করতে প্রস্তুত। ইফরিত চিন্তিত হয়ে বলল, এটা কি সম্ভব? কি জানি, কত যুগ ধরে আমরা অন্ধকারে রয়েছি। ইব্রাহিমের কণ্ঠে প্রেরণা ছিল। যখন তুমি সত্যি চান, তখন আল্লাহ তোমার পাশে থাকবেন। তার করুণার দিকে তাকাও আর বিশ্বাসে উদ্বুদ্ধ হও। এই কথাগুলোতে ইফরিতদের দৃষ্টি যেন নতুন একটি হালকা পেয়েছে। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল। মানব ও জিনের মধ্যে সম্ভাবনার একটি নতুন দিগন্ত খুলে গেল। ইব্রাহিমের কথা শুনে জিনদের মধ্যে এক আবেগের ঢেউ বয়ে গেল। ইফরিত স্থির দৃষ্টিতে বলল, আমরা সত্য খুঁজছি, এবং এখন আমরা অনুভব করছি এটাই সেই সত্য। ইসলাম আমাদের জন্য নতুন পথ খুলছে। অন্য জিনেরা একে অপরের দিকে তাকাল। তাদের চাহনি বলে দিল, তারা সকলেই একমত। তারা জানাল, আমরা ইসলাম গ্রহণ করতে চাই। সত্যের পথে চলা আমাদের কাছে জরুরি। এই কথাগুলো শোনার পর ইব্রাহিমের চোখে এক আনন্দের জলম্যাক্রন হসন্ত রুতি প্রবাহিত হল। সে অনুভব করল, এই মুহূর্তটি শুধু তার জন্য নয়, বরং সৃষ্টির জন্য এক ঐতিহাসিক ঘটনা। ইফরিত ইতোমধ্যে একত্রিত জিনদের সামনে দাঁড়িয়ে বলল, এসো, আমরা সবাই একসঙ্গে আল্লাহর নাম উচ্চারণ করি। আশহাদু। ইফরিত জোর গলায় ঘোষণা করল। অন্যান্য জিনেরা মিলিত হয়ে নিজেদের কণ্ঠস্বর উঁচু করল। এই বিশেষ মুহূর্তে মানব ও জিনদের মধ্যে ঐক্যের একটি নতুন অধ্যায় শুরু হল। সব অন্ধকার কাটিয়ে তারা আলোর পথে হাঁটতে শুরু করল। রাতের অন্ধকার ভেদ করে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করল। ইব্রাহিম মনে করল, এই নতুন সূর্য প্রতীকী একটি নতুন সূচনা। সে গভীর প্রশান্তি নিয়ে গ্রামের দিকে পা বাড়াল। গ্রামের মানুষেরা কৌতূহলী চোখে তার দিকে তাকাল। ইব্রাহিম তাদের কাহিনী শেয়ার করার জন্য প্রস্তুত ছিল। আজ রাতে আমি এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে, সে শুরু করল। জিনদের সাথে কথা বলেছি, তারা ইসলামের সত্য খুঁজে পেয়েছে। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল।
তারা একসাথে আসল এবং ইব্রাহিমের কথা শুনতে আগ্রহী হয়ে উঠল। ইব্রাহিম শোনাল কিভাবে কোরআনের তেলাওয়াতে জিনেরা আল্লাহর বাণী অনুভব করেছে এবং তাদের হৃদয় ঈমান জাগ্রত হয়েছে। এটি আমাদের জন্য শিক্ষা, সে বলল। আমাদের সকলের জীবনেই পরিবর্তন আসতে পারে। কোরআন আমাদের জন্য পথ দেখায়। গ্রামের মানুষরা আনন্দে হাততালি দিল। তারা এই নতুন বিশ্বাসকে সাদরে গ্রহণ করল। ইব্রাহিমের এই নিঃসঙ্গ যাত্রা এখন গোটা গ্রামের জন্য এক ঐক্যের ও বিশ্বাসের উজ্জ্বল আলোতে পরিণত হয়েছিল।